বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব নারীদের কোন অঙ্গগুলি স্পর্শ করলে আপনি ভাগ্যবান এবং ধনীবান হয়ে উঠবেন। আপনার জীবনে নেমে আসবে ধনের বৃষ্টি। বন্ধুরা, নারীকে দেবীর সাথে তুলনা করা হয়েছে এবং দেবীর অঙ্গের প্রতিটা অংশ অত্যন্ত পবিত্র। বন্ধুরা, আজ আমরা নারীদের কিছু অংশের বিষয় নিয়ে আলোচনা করব, যে অঙ্গে স্পর্শ করলে আপনার পরিবারে ধন সম্পদ ভরপুর হয়ে উঠবে। বন্ধুরা, আপনারা কি জানেন নারীদের কোন অঙ্গ স্পর্শ করলে একজন পুরুষ ধনী হয়ে উঠবে? যে পুরুষ প্রতিদিন নারীদের এই অঙ্গ স্পর্শ করে তার ঘরে মা লক্ষ্মী বিরাজ করেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা কিন্তু তার উপর বিরাজ করে। বন্ধুরা, আজকের আলোচনায় আমরা একটি সত্য ঘটনা আলোচনা করব, যা থেকে জানা যাবে নারীদের কোন অঙ্গটি প্রতিদিন স্পর্শ করা উচিত। বন্ধুরা, অসম্পূর্ণ জ্ঞান কিন্তু বিশেষ সমান, তাই দয়া করে আজকের এই ভিডিওটি বা আজকের এই কাহিনীটি সম্পূর্ণরূপে দেখবেন। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা লাভের জন্য কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, একবারের ঘটনা। ভগবান শিব কৈলাস পর্বতে বিশ্রাম নিয়েছিলেন। তখন মা পার্বতী মহাদেবের কাছে এসে জানতে চান, হে প্রভু, আজ আমি আপনার কাছে একটা প্রশ্নের উত্তর জানতে চাই। আপনি দয়া করে আমাকে সেই প্রশ্নের উত্তর দিন। তখন ভগবান শিব বললেন, হে দেবী, বলো তোমার মনে কি প্রশ্ন? তখন মা পার্বতী বললেন, হে প্রভু, আমি জানতে চাই যে নারীদের কোন অঙ্গ স্পর্শ করলে ঘরে প্রচুর ধন সম্পত্তি আসে এবং মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। মা পার্বতীর প্রশ্ন শুনে ভগবান শিব বলেন, হে দেবী, আমি তোমাকে আজ একটি গল্প শুনব, যা গল্পের মাধ্যমে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এরপর ভগবান শিব গল্প বলা শুরু করলেন। ভগবান শিব বললেন, হে দেবী, এক গ্রামে দুলাল নামে এক ব্যক্তি বাস করত। সে তার স্ত্রীকে নিয়ে খুবই সমস্যায় ছিল, কারণ তার স্ত্রী তাকে সবসময় ছোটখাটো বিষয় নিয়ে অপমান করত। দুলাল তার স্ত্রীকে নিয়ে চরম বিপদের মধ্যে ছিল। তার স্ত্রী সর্বদা তাকে বলতো, তোমার ঘরে কিছুই নেই, এমনকি খাওয়ার মতো কিছু খাওয়ারও নেই। দুলালের পরিবারে সম্পূর্ণ দারিদ্র্য নেমে এসেছিল। তার ঘরে একটি টাকাও ছিল না এবং খাবার জন্য এক মুঠো খাদ্যশস্য ছিল না। এই পরিস্থিতিতে দুলালকে তার স্ত্রীর তিরস্কার সহ্য করতে হতো, যার ফলে তার মন বিষণ্ণতায় ভরে যেত। একদিন দুলাল ক্লান্ত হয়ে সিদ্ধান্ত নিল সে বাড়ি থেকে বেরিয়ে যাবে এবং সে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং একটা পথ ধরে হাঁটতে থাকে। দুলাল যে পথ দিয়ে যাচ্ছিল সেই পথের দিকে শ্মশান ছিল এবং সে সেই পথ দিয়ে চলতে চলতে দেখে একজন সাধু মহারাজ। দুলাল সাধু মহারাজকে দেখে সেই সাধু মহারাজের কাছে বসে পড়ে এবং কান্নাকাটি করতে শুরু করে। তখন সাধু মহারাজ দুলালের কাছে তার কষ্টের কারণ জানতে চাইলেন। তখন দুলাল বলল, সাধু মহারাজ, আমার একটি স্ত্রী আছে এবং তার জন্য আমি অত্যন্ত অসন্তুষ্ট। আমি খুব দরিদ্র, আমার ঘরে এক মুঠো চালও নেই, আর সেই জন্য আমার স্ত্রী আমাকে সর্বদা অপমান করে। আমি যতই চেষ্টা করি না কেন আমি কোনোভাবে টাকা উপার্জন করতে পারি না। আমার একটা ছোট ব্যবসা ছিল, কিন্তু আমার স্ত্রীর কারণে তা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। সে দিনরাত আমার সাথে ঝগড়া করে। এখন আমি খাবারের সন্ধানের জন্য একদম দিশেহারা, আমার কাছে কিছু নেই। আমি আমার স্ত্রীকে অনেক বুঝাই এবং তাকে বলি সে যেন আমাকে তিরস্কার না করে, কিন্তু সে কিছুতেই শুনে না। এই পরিস্থিতিতে আমি খুবই অসহায়, তাই আমি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। দুলালের কথা শুনে সাধু মহারাজ তাকে শান্ত করেন এবং বলেন, কেঁদো না, আমি তোমাকে এমন কিছু জানাবো যা তোমার ভাগ্য বদলে দেবে। তখন সাধু মহারাজ দুলালকে বলেন, পুত্র, তোমার ভাগ্য বদলাতে হলে তোমার স্ত্রীর এই অঙ্গগুলো রোজদিন তোমাকে স্পর্শ করতে হবে। এটি করলে তোমার ঘরে কখনো দারিদ্রতা আসবে না, বরং মা লক্ষ্মীর কৃপা তোমার উপর সবসময় থাকবে এবং তোমার উপর ধন সম্পদের বৃষ্টি হবে। তোমার পরিবারে সবসময় সুখ শান্তি বজায় থাকবে এবং তুমি ধনী হয়ে থাকবে। যে পুরুষ তার স্ত্রীর এই অঙ্গগুলো স্পর্শ করে তার জীবনে কখনো টাকার অভাব হয় না। এই কথাগুলো শুনে দুলাল
উচ্ছ্বাসিত হয়ে বলে, সাধু মহারাজ, তাহলে আপনি আমাকে দয়া করে এগুলো তাড়াতাড়ি বলুন। তখন সাধু মহারাজ বলেন, পুত্র, একটু ধৈর্য ধরো। প্রথমে আমি তোমাকে একটি গল্প বলি যা তোমাকে আরো ভালোভাবে বোঝাতে সাহায্য করবে। তারপর সাধু মহারাজ গল্প বলতে শুরু করলেন। তিনি বললেন, এক গ্রামে এক ধনী ব্যক্তি বাস করতেন এবং তিনি খুবই ধার্মিক ছিলেন। তিনি অন্যকে সাহায্য করতে সবসময় প্রস্তুত ছিলেন, কিন্তু তিনি ছিলেন সাদাসিধা এবং সরল। তার এই সরল সিধার জন্য এবং তার দানের জন্য গ্রামের সবাই তাকে দেবতার মতো পুজো করত এবং তার দরজা সবসময় গ্রামের সবার জন্য খোলা থাকত। যে কেউ তার সমস্যার কথা নিয়ে সেখানে আসতো, আর সেই ধনী ব্যক্তি সর্বদা তাদের সাহায্যের জন্য প্রস্তুত থাকতেন। তিনি তার জীবনকে সম্পূর্ণভাবে অন্যদের সেবায় উৎসর্গ করে দিয়েছিলেন। তার দানশীলতা এবং মহানতার জন্য গোটা গ্রামে তার অনেক সম্মান ছিল। তিনি ছিলেন এমন এক ব্যক্তি যে সবসময় অন্যের দুঃখ কষ্টে তাদের পাশে দাঁড়াতেন। প্রতিদিন সকালে তিনি মন্দিরে গিয়ে ভোলানাথের পূজা করতেন এবং বাড়ি ফিরে এসে অসহায় মানুষদের সাহায্য করতেন। গ্রামের যে কোনো মানুষ বিপদে পড়লে এই ব্যক্তি দৌড়ে চলে যেতেন। এইভাবে তিনি সবসময় মানুষের উপকারে আসতেন। একদিন তার কাছে গোবিন্দ নামে এক ব্যক্তি আসে এবং তার মুখে বিষণ্ণতার ছাপ ছিল। তা দেখে ধনী ব্যক্তি জিজ্ঞাসা করলেন, গোবিন্দ ভাই, তোমার কি হয়েছে? তুমি এত চিন্তিত কেন? তখন গোবিন্দ উত্তর দিল, এই বছর বৃষ্টি আমাদের সমস্ত ফসল নষ্ট করে দিয়েছে। সন্তানের খাবার জন্য ব্যবস্থা করতে পারছি না। তখন ধনী ব্যক্তি তার কথা শুনে কিছু না ভেবে গোবিন্দকে কিছু টাকা দিলেন। গোবিন্দ কৃতজ্ঞতায় ধনী ব্যক্তিকে ধন্যবাদ জানিয়ে তার বাড়ির পথে রওনা দিলেন। আর এই কাজটা ধনী ব্যক্তিকে অত্যন্ত তৃপ্তি দিল, কারণ তিনি ভাবছিলেন একটা অসহায় পরিবারকে তিনি সাহায্য করেছেন। আর সেই ধনী ব্যক্তির দয়াকর্ম এখানেই শেষ নয়। একদিন গ্রামের একজন বিধবা মহিলা এই ধনী ব্যক্তির কাছে আসেন। মহিলাটি তার মেয়ের বিয়ের জন্য পণের টাকা জোগাড় করতে পারছিল না। তখন সেই ধনী ব্যক্তি তার সমস্যাটি গুরুত্বভাবে শুনেন এবং তিনি তাকে টাকা দিয়ে সাহায্য করেন। তখন মহিলাটি কৃতজ্ঞতায় ধনী ব্যক্তিকে বলল, আপনার মতো দয়াবান মানুষ পৃথিবীতে অনেক কম আছে। তখন ধনী ব্যক্তি বললেন, এতে কৃতজ্ঞতার কি আছে? মানুষের উপকার করাই মানুষের ধর্ম। যতদিন আমার কাছে সম্পদ থাকবে আমি আপনাদের সাহায্য করতে থাকব। গ্রামের সবাই সে ধনী ব্যক্তির নামগান করত। গ্রামের প্রত্যেক মানুষের পড়াশোনা, চিকিৎসা, খাবার দাবার সব বিষয়ে তিনি সাহায্য করতেন, কিন্তু তার বিনিময়ে তিনি তাদের কাছ থেকে কিছু নিতেন না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত ভালো কাজ করেও তার জীবনে সুখের অভাব ছিল। প্রায় তার জীবনে খারাপ ঘটনা ঘটত। মাঝে মাঝে ব্যবসার অনেক ক্ষতি হতো। কখনো তার পরিবারে কেউ অসুস্থ হয়ে পড়ত। এতে তিনি অত্যন্ত দুঃখিত হতেন। একদিন তার মনের কষ্ট তার বন্ধুকে তিনি জানালেন। তিনি বললেন, আমি সবসময় অন্যের মঙ্গল করছি, কিন্তু আমার নিজের জীবনে কেন এমন ঘটনা ঘটছে? কেন আমার মনে হয় ঈশ্বর আমার প্রতি অবিচার করছেন? তখন তার বন্ধু তাকে সান্ত্বনা দিয়ে বলল, হ্যাঁ বন্ধু, ঈশ্বর কখনো কারোর প্রতি অন্যায় করেন না। এটি তোমার হয়তো পূর্বজন্মের কোনো কর্মফল অথবা বর্তমানের তোমার ভালো কাজ তোমার ভবিষ্যৎকে উজ্জ্বল করবে। মনে রাখবে, ঈশ্বর কখনো কারো ভালো কাজ বিফলে যেতে দেন না। ভগবান সবসময় মানুষের ভালো এবং খারাপ কাজের হিসেব রাখেন। এই কথাগুলি শোনার পর সেই ধনী ব্যক্তি আরও দৃঢ় হলেন যে কোনো পরিস্থিতি আসুক, আমি সবসময় আমার ধর্ম অনুযায়ী কাজ করব, অন্যদের সাহায্য করে যাব। সাধু মহারাজ দুলালকে বলেন, হে পুত্র, মানুষের প্রতি সাহায্য এবং ভালো ব্যবহার মানুষকে ধনী ব্যক্তি করে তুলতে পারে। এখন আমি তোমাকে এমন কিছু বলবো যা তোমার জীবনের দরিদ্রতা মুছে দেবে। এবং সাধু মহারাজ বললেন, যদি কোনো পুরুষ তার স্ত্রীর নাকের উপরে হাত দিয়ে প্রতিদিন হালকা চাপ দেয়, তাহলে সেই বাড়িতে কখনো কিন্তু অর্থের অভাব হয় না। এই অংশটি অত্যন্ত শুভ বলে বিবেচিত এবং এটি করার মাধ্যমে মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় কিন্তু সেই লোকটির বাড়িতে বিরাজ করে। নাম্বার 2, যদি কোনো পুরুষ তার স্ত্রীর কানের পেছনের অংশে তার জিভ দিয়ে স্পর্শ করে, তবে তাদের জীবনে ধন লাভের দরজা খুলে যায়, কারণ এই অংশে মা লক্ষ্মীর বাস রয়েছে। এটি করলে মা লক্ষ্মী অত্যন্ত খুশি হন এবং তিনি অনেক ধন সম্পদ প্রদান করে থাকেন। সাধু মহারাজ আরও বলেন, হে পুত্র দুলাল, মনে রাখবে, নারীরা কিন্তু মা লক্ষ্মীরই রূপ। তাদের প্রতি সঠিক সম্মান ও আচরণ প্রদর্শন করলে জীবনে সুখের অভাব হয় না।
কিন্তু এই কাজগুলি করার আগে তোমার স্ত্রীর সম্মতি নেওয়া অত্যন্ত জরুরি, কারণ ভুল বোঝাবুঝি ক্ষতির কিন্তু কারণ হতে পারে। সাধু মহারাজ আরও বলেন যে যে পুরুষ প্রতিদিন সকালে ছোট কন্যা, মা বা বোন তাদের পায়ে স্পর্শ করে আশীর্বাদ নেয়, তার জীবনে মা লক্ষ্মীর কৃপা সবসময় থাকে। এই কথাগুলো শুনে দুলাল সাধু মহারাজকে প্রণাম করে বলে, সাধু মহারাজজি, আমি সব কিছু বুঝে গেছি এবং আপনার সব কথাগুলি আমার জীবনে মেনে চলবো। বন্ধুরা, এই গল্পটি আমাদের শেখায় যে নারীদের প্রতি সম্মান এবং সঠিক আচরণ করলে জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি কিন্তু বজায় থাকে। মা লক্ষ্মীর কৃপা সবসময় থাকে। সব সময় সৎকর্ম এবং নারীদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার। এই গল্পে ভগবান শিব এবং মা পার্বতী কথোপকথনের মাধ্যমে আমাদের জীবনে গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন। ভগবান শিব বললেন, মানুষের জীবনে সুখ ও সমৃদ্ধি আনার জন্য নারীদের প্রতি শ্রদ্ধাশীল আচরণ কিন্তু অপরিহার্য। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন হর হর মহাদেব, হরে কৃষ্ণা।